প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের ক্লাস অ্যাডভার্ব। আমাদের এই ক্লাসটি অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি উপভোগ করলে তোমরা অনেক কিছুই জানতে পারবে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস, কারণ তুমি এই অ্যাডভার্বকে সঠিকভাবে না জানলে তুমি এটা গ্রামাটিক্যালি কারেক্ট করতে পারবে না। সো এটাকে জানার জন্য তোমাদেরকে অবশ্যই এই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং অ্যাডভার্ব সম্পর্কে জানতে হবে। তো এখানে প্রথমেই তোমাদেরকে একটা এক্সারসাইজ দেওয়া হয়েছে নিজেদেরকে যাচাই করার জন্য, যে এখান থেকে তোমাদেরকে ফাইন্ড আউট করতে হবে কোনটি কোন অ্যাডভার্ব। সো এখান থেকে যে এই প্যাসেজটি থেকে তোমাদেরকে ফাইন্ড আউট করতে হবে অ্যাডভার্বগুলো, এবং ক্লাসটির শেষে আমরা কোনটি কোন অ্যাডভার্ব এগুলো জানিয়ে দিয়েছি। আহ, কিন্তু তোমাদেরকে তখন আরেকটি এক্সারসাইজ করতে হবে। এই যে আমরা ডিফারেন্ট টাইপস অফ অ্যাডভার্ব পড়বো, এই অ্যাডভার্বগুলো তোমাদের কোনটা কোন ধরনের অ্যাডভার্ব এটা খুঁজে বের করতে হবে। সো তোমরা অবশ্যই ভিডিওটি পজ করে এটা ট্রাই করো, আন্ডারলাইন করার চেষ্টা করো। তো আমরা প্রথমেই শুরু করছি। শি রানস কুইকলি, একটি এক্সাম্পল দিয়ে শুরু করি। আমরা দেখি যে শি রানস, এই যে ভার্ব রান, চলা বা দৌড়ানো, এটি কেমন চলে বা দৌড়ায়? কুইকলি। এই কুইকলি শব্দটা রানকে মানে ভার্বকে মডিফাই করেছে। সো আমরা একটা জিনিস পাচ্ছি যে মডিফাই, ভার্বটাকে মডিফাই করেছে কুইকলি। আরেকটা দেখি, হি ইজ ভেরি টল। টল, টলকে মডিফাই করেছে কে? ভেরি। কত লম্বা? খুব লম্বা। সো এই খুব লম্বাটাকে আমরা বলছি ভেরি টল। শি স্পিক্স কোয়াইট সফটলি। সো এই সফটলি এটা নিজে একটা অ্যাডভার্ব, একে মডিফাই করে দিয়েছে কোয়াইট। সো মডিফাইজ অ্যানাদার অ্যাডভার্ব, অ্যাডভার্ব নিজে আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করে দিয়েছে। ফর্চুনেটলি হি সার্ভাইভড মডিফাইজ এন্টায়ার সেন্টেন্স। হি সার্ভাইভড, তো এরকম পুরো একটা সেন্টেন্সকে মডিফাই করে দেয়, সেটাই হচ্ছে অ্যাডভার্ব। তো আমরা একটু অ্যাডভার্ব সম্পর্কে একটু ডেফিনিশনটা জেনে নেই। অ্যান অ্যাডভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট মডিফাইজ অর ডেসক্রাইবস আ ভার্ব, অ্যাডজেক্টিভ, another adverb, or an entire sentence. It provides additional information about how, when, where, why, how often, or to what extent something happens. আমরা একটু আগে আলোচনা করলাম যে ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যানাদার অ্যাডভার্ব অর এন্টায়ার সেন্টেন্সকে যে মডিফাই করে দেয় সেটাই হচ্ছে অ্যাডভার্ব। আমরা একটু ক্লাসিফিকেশনে যাব অ্যাডভার্বের, যে এই যে একটু পড়লাম আমরা। তো এগুলো কি কত ধরনের হয়ে থাকে, আমরা এগুলোকে অনেক প্রায় 11টি করেছি। তো তোমরা এগুলো শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি আলাদা আলাদাভাবে জানবে, এটা প্রত্যাশা করছি। ক্লাসটি এনজয় করো। সো প্রথমে এখানে দেখি, শি ড্যান্সড গ্রেসফুলি, হি স্পোক লাউডলি, দে ওয়ার্কড হার্ড। এই যে গ্রেসফুলি, লাউডলি এবং হার্ড, কেমন ডান্স করে, কেমন কথা বলে এবং কেমন বা পরিশ্রম করে, সেটা সম্পর্কেই ধারণা দিয়েছি, যেটাকে আমরা অ্যাডভার্ব অফ ম্যানার বলি। সো এটা মূলত ডেসক্রাইবস হাউ অ্যান অ্যাকশন ইজ পারফর্ম। এই যে আমাদের ওয়ার্ক, ড্যান্স এবং ওয়ার্কগুলো, ভার্বগুলো পারফর্ম হচ্ছে, কেমন হচ্ছে, সেটাই হচ্ছে অ্যাডভার্ব। সো মোস্ট অ্যাডভার্ব, আমরা এখানে দেখি মোস্ট অ্যাডভার্বস অফ ম্যানার আর ফর্মড বাই এডিং এল ওয়াই টু অ্যাডজেক্টিভস। তাহলে যেগুলো অ্যাডভার্বস অফ ম্যানার, এগুলোর ম্যাক্সিমামগুলো এল ওয়াই দিয়ে আছে, যদিও আমরা এখানে হার্ড একটা শব্দ পেয়েছি, এটাও একটা অ্যাডভার্ব। নেক্সট আরেকটা এক্সাম্পলে যাই। তাহলে একটা আমাদের ক্লাসিফিকেশনের মধ্যে অ্যাডভার্ব অফ ম্যানার গেল। শি উইল কাম টুমরো, হি কলড মি ইয়েস্টারডে, আই উইল ডু ইট সুন। তাহলে এই যে টুমরো, ইয়েস্টারডে, সুন, কখন কাজগুলো করবে, কখন কথা বলবে, কখন করবে। সো এই বিষয়গুলোকে জানতে আমরা প্রথমেই কি দিয়ে মডিফাই করছি? সময় দিয়ে মডিফাই করছি। তাহলে এটাকে আমরা বলছি অ্যাডভার্ব অফ টাইম। সো এটাকে আমরা ডেসক্রাইবস ওয়েন অ্যান অ্যাকশন টেক্স প্লেস। অ্যাকশনটা আসলে কখন ঘটে, এটাকে কখন দিয়ে প্রশ্ন করলে আমরা সময়টা পাবো, এটাকে আমরা বলছি অ্যাডভার্ব অফ টাইম। কমন ওয়ার্ডস, অ্যাডভার্ব অফ টাইমের কিছু কমন ওয়ার্ড আছে, যেগুলোকে আমরা বলছি নাউন, দেন, টুডে, অলরেডি, স্টিল, ইয়েট, সুন, রিসেন্টলি, লেটলি। সো আমরা নেক্সট আরেকটাতে যাচ্ছি। কাম হিয়ার, হি ওয়েন্ট আউটসাইড, শি লুকড এভরিওয়্যার। এই যে কাম হিয়ার, কোথাকার কথা বলছে? হি ওয়েন্ট আউটসাইড,
নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে কোথাকার কথা বলছে। শি লুকড এভরিহোয়ার, তার মানে কোনো একটা জায়গাকে রিপ্রেজেন্ট করছে বা জায়গার কথা বলছে। সো এই জায়গার কথা কে আমরা যদি বলি তখন এটাকে অ্যাডভার্ব অফ প্লেস বলবো। ডিসক্রাইব হোয়ার অ্যান অ্যাকশন টেকস প্লেস। কমন ওয়ার্ডস হেয়ার, দেয়ার, ইনসাইড, আউটসাইড, অ্যাবভ, বিলো, নিয়ার বাই, এভরিহোয়ার। সো এগুলো এগুলো দিয়ে প্রশ্ন করলে, আমরা যদি হোয়ার দিয়ে প্রশ্ন করি তাহলে এই জিনিসগুলো পাবো, বিধায় এগুলোকে আমরা কি বলছি? অ্যাডভার্ব অফ প্লেস। গুড। ওকে, নেক্সট আরেক এক্সাম্পলে যাই আমরা। শি অলওয়েজ ওয়েকস আপ আর্লি, হি নেভার লাইজ, দে সামটাইমস গো ফর আ ওয়াক। সো এই যে অলওয়েজ, নেভার, সামটাইমস, এগুলো সবগুলো কি করেছে? তার অ্যাকশনগুলোকে আমরা বুঝতে পারছি যে তার অ্যাকশনগুলোকে নির্দেশ করছে। সেক্ষেত্রে এগুলো কি বোঝাচ্ছে? একটা ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে, তাই না? ওকে, তাহলে এগুলোকে আমরা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলছে। ডেসক্রাইব হাউ অফেন, কখন কখন হয় বা কত সময় পর পর হয়। তাহলে ডেসক্রাইব হাউ অফেন অ্যান অ্যাকশন টেক্স প্লেস। সো ফ্রিকোয়েন্সি স্কেলটা দেখি, হাই টু লো কিভাবে হয় এটা ঘটে। অলওয়েজ, ইউজুয়ালি, অফেন, সামটাইমস, রিয়েলি, নেভার, এই জাতীয় শব্দগুলোকে আমরা বলছি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ওকে, আমরা নেক্সট আরেকটা দেখছি এখানে। শি ইজ এক্সট্রিমলি বিউটিফুল, হি ইজ অলমোস্ট ফিনিশড, দ্য ওয়াটার ইজ টু হট। ওকে, সো আমরা এখানে দেখি যে এই যে শব্দগুলো দেওয়া আছে এখানে, এক্সট্রিমলি, অলমোস্ট এবং টু, এগুলো মূলত কাকে মডিফাই করেছে? বিউটিফুল, ফিনিশড এবং টু, এই জাতীয় শব্দগুলোকে। এবং এখানে আমরা যেটা খুঁজে পেয়েছি, এগুলোকে অ্যাডভার্ব অফ ডিগ্রি মানে ইন্টেন্সিফায়ার বলা হয়, এবং ডেসক্রাইব টু হোয়াট এক্সটেন্ট অর হাউ মাচ সামথিং ইজ ডান। তো এখানকার অ্যাডভার্ব অফ ডিগ্রি যেগুলো আছে, কমন ওয়ার্ডস ভেরি, কোয়াইট, রেদার, টু, অলমোস্ট, এনাফ, নিয়ারলি, ফুললি, হার্ডলি, এই জাতীয় শব্দগুলো সবগুলোকেই বলছি আমরা অ্যাডভার্ব অফ ডিগ্রি। আচ্ছা, ক্লাস চলাকালীন সময় তোমাদের সবার উদ্দেশ্যে বলছি যে তোমাদেরকে অবশ্যই ক্লাসগুলো যেখানে বুঝবে না একটু পোস্ট করে প্রয়োজনে এটাকে ব্যাক করে আবার সেই জায়গায় শুনবে। কারো যদি কোথাও প্রবলেম হয় বুঝতে, তাহলে আমাদেরকে কমেন্ট করে সেই জায়গাগুলো জানাবে, এবং ক্লাসটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা নেক্সট একটা এক্সাম্পলে যাচ্ছি। শি লেফট দেয়ার ফর। আমরা কিন্তু ক্লাস চলতে চলতে অবশ্যই ক্লাসগুলো খেয়াল করব যে আমরা অ্যাডভার্বগুলো কোনটার প্লেসটা কোথায়, ঠিক আছে? সেই ক্ষেত্রেই আমরা কিন্তু এই জিনিসটাকে খেয়াল করতে হবে। শি লেফট দেয়ার ফর, হি ওয়াজ টায়ার্ড, হ্যান্স হি স্লেপ্ট, কনসিকুয়েন্টলি দ্য প্রজেক্ট ফেল্ড। সো এই যে দেয়ার ফর, হ্যান্স, কনসিকুয়েন্টলি, এই জাতীয় শব্দগুলো দেওয়া হয়েছে, এগুলো কিন্তু কোনো একটা রিজন বোঝানো হচ্ছে যে শি লেফট দেয়ার ফর, তাই সে সেটাকে ত্যাগ করলো। হি ওয়াজ টায়ার্ড, টায়ার্ড ছিল। হ্যান্স হি স্লেপ্ট, তাই কি করেছে? ঘুমিয়ে পড়েছিল। সো এই যে একটা রিজন দেখানো হচ্ছে, সেটাকে আমরা বলছি adverb of reason or cause. Describe why an action happens, often appears as an adverbial phrase. আমরা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পার্টস, একটা পার্টস অফ স্পিচ পড়ছি। সো এখানে সবার অ্যাটেনশনটা গুরুত্বপূর্ণ। কমন ওয়ার্ডস, কি কি কমন ওয়ার্ড থাকে অ্যাডভার্ব অফ রিজনের? দেয়ার ফর, হ্যান্স, কনসিকুয়েন্টলি, দাস, সো। সো আমরা যে অ্যাডভার্বগুলো পড়ছি, দেখবো যে অ্যাডভার্বগুলোর সাথে কনজাংশনের, অ্যাডভার্বগুলোর সাথে প্রোনাউনের, অ্যাডভার্বগুলোর সাথে অ্যাডজেক্টিভের যে শব্দগুলো, শব্দ শব্দ হিসেবে একই শব্দ, কিন্তু এগুলো পার্টস অফ স্পিচ বা সেন্টেন্সে এক এক ধরনের পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার হচ্ছে। ওকে, সো এখানে আমরা অ্যাডভার্ব অফ রিজন পড়লাম। এরপরে আমরা যাচ্ছি অ্যাফার্মেশন এন্ড নেগেশন, যেখানে আমরা বলি হি ইজ সার্টেনলি রাইট। সার্টেনলি তার মানে কি? এখানে পজিটিভিটি দেয়া হচ্ছে। শি উইল ডেফিনেটলি কাম, পজিটিভিটি। ইয়েস আই এগ্রি, ডেফিনেট একটা পজিটিভ কিছু বলা হচ্ছে। কিন্তু অপোজিটে যেয়ে দেখছি আমরা হি ইজ নট কামিং, নেগেটিভ কিছু। শি নেভার লাইজ, নো আই ডিসএগ্রি। এই যে ইয়েস এই শব্দটি এবং নো এই শব্দটি পার্টস অফ স্পিচ হিসেবে কোন পার্টস অফ স্পিচ আমাদের সবসময় কনফিউশন থাকতো। আশা করি আজকের পর থেকে আর কনফিউশন থাকবে না, যেটাকে আমরা বলছি অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশন। সো অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশনের কাজটা কি? এটা কনফার্মেশন দিবে অর ডেনাই করবে, মানে কনফার্ম করবে অর ডেনাই করবে, যেটাকে বলছি এক্সপ্রেসেস কনফার্মেশন অর ডেনায়াল অফ সামথিং।
নেক্সট আরেকটা যাচ্ছি, when will you arrive, where do you live, how did you do that, why are you crying। দেখো, when will you arrive, এই arrive কখন পৌঁছাবে, the টাইম নির্দেশ করছে। where do you live জায়গা প্লেসকে নির্দেশ করছে। how কেমন। সো এই যে why কারণ, এই জাতীয় রিজন, টাইম, প্লেস, এই জাতীয় শব্দগুলো হাউ দিয়ে প্রশ্ন করলে এখানে ম্যানারটা বোঝা যায় সাধারণত। তো সেই ক্ষেত্রে এই জাতীয় প্রশ্নগুলোকে, ওয়ার্ডগুলোকে সাধারণত আমরা কি ভেবেছিলাম, প্রোনাউন ভেবেছিলাম। আবার এই জাতীয় কিছু শব্দ আছে যেগুলোকে অ্যাডজেক্টিভ ধরেছি আমরা। এখানে কিন্তু এই একই শব্দ অ্যাডভার্ব হিসেবে পরিচিত হচ্ছে। কখন, আমরা এই যে বললাম প্লেস, তো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব এখানে। সো যে প্রোনাউনগুলো দিয়ে আমরা কোশ্চেন করেছিলাম, সেই প্রোনাউনগুলো কিন্তু এখানে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। ইউজ টু আস্ক কোয়েশ্চেন্স অ্যাবাউট টাইম, প্লেস, ম্যানার অর রিজন। একটু আগেই বললাম আমি, টাইম, প্লেস, ম্যানার অর রিজন সম্পর্কে যদি কোনো কোয়েশ্চেন করা হয় তাহলে এই ওয়ার্ডগুলোকে আমরা বলছি interrogative adverb. Good. Okay. So next one আমরা দেখছি এখানে, this is the house where I was born। দেখো এখানে this is the house and I was born, এই যে I was born এবং this is the house এটাকে কানেক্ট করে দিয়েছে where। I remember the day when we first met। তাহলে প্রত্যেকটা ওয়ার্ড সেন্টেন্সে দেখছি দুইটা করে ক্লাস এবং মাঝখানে where, when, why এগুলো কানেক্ট করে দিয়েছে। যখন এই জাতীয় শব্দগুলো কানেক্ট করে দেয়, দুইটা ক্লাসকে যদি কানেক্ট করে দেয়, আমরা জানতাম সেটাকে আমরা রিলেটিভ প্রোনাউন পড়ি। সেই শব্দটা এখানে কিন্তু রিপ্লেস করে দিচ্ছে কি কি হিসেবে, এটাকে মূলত অন্য একটা সেন্টেন্সের সাথে প্রিপোজিশন হিসেবে কোনো কিছু দিয়ে কানেক্ট করার কথা, কিন্তু এই প্রিপোজিশনটাকে রিপ্লেস করে কিন্তু যে শব্দগুলো ওয়ার, ওয়েন, ওয়াই ব্যবহার হয়েছে, এই জন্য এগুলোকে আমরা বলছি রিলেটিভ অ্যাডভার্ব। যেটার একটু ডেসক্রিপশন ডেফিনিশনে যদি দিয়ে যাই আমরা, কানেক্টস অ্যাজ connects a clause to a noun, replacing a prepositional phrase used to introduce relative clauses। এই রিলেটিভ ক্লজগুলোকে কানেক্ট করে দেয়, সেটাই হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। ওকে, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি আজকের ক্লাসটি। আই থিঙ্ক তোমরা এনজয় করছো। কোথাও না বুঝলে আমরা বলি, আমরা আরেকটু বলছি যে অনেক কষ্ট করে 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা এরকম সময় ধরে কিন্তু আমরা তোমাদের বোঝানোর জন্য এই ক্লাসগুলো রেডি করছি। আশা করি আমাদের ক্লাসগুলো ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং পরবর্তী ভিডিওগুলো পেতে নোটিফিকেশন অবশ্যই বেল বাটনটি চাপ দিয়ে রাখবে। হি স্টাডিড হার্ড হাউএভার হি ফেইলড। দেখো এখানে আমরা বলছি হি স্টাডিড হার্ড হাউএভার হি ফেইলড, এক্সকিউজ মি। তো এখানে আমরা পাচ্ছি যে সে পরিশ্রম করেছিল বা পড়াশোনা করেছিল, অনেক মানে কঠিন পড়াশোনা করেছিল। হাউএভার হি ফেইলড, পড়াশোনা করলে মূলত পাশ হওয়ার কথা, কিন্তু এখানে আমরা ফেল পেয়েছি। শি ওয়াজ টায়ার্ড নেভারথলেস শি কন্টিনিউড, আই ওয়াজ হাংরি দেয়ারফর। তো এখানে আমরা দেখি যে প্রত্যেকটা কিন্তু কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে, কারণ আরেকটা সেন্টেন্স, প্রত্যেকটা আলাদা আলাদা সেন্টেন্স। এখানে যদি আমরা একটু খেয়াল করি, হি স্টাডিড হার্ড, হি ফেইলড, এগুলো এক একটা ইন্ডিভিজুয়াল সেন্টেন্স, কিন্তু দুইটাকে আমরা একটা সেন্টেন্সের মধ্যে কানেক্ট করেছি, যেটা শব্দ দিয়ে আমরা এখানে পড়ে নিই একটু। কনজাংশনগুলোর কাজই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজগুলোকে কানেক্ট করে দেওয়া। কানেক্ট টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস অ্যান্ড শোজ দ্য রিলেশনশিপ বিটুইন দ্যাম, একটার সাথে আরেকটার সম্পর্ক তৈরি করে দেয়া, বা কি বলে, আমরা যেই দুইটা আলাদা ইন্ডিভিজুয়াল ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে, আলাদা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যে ওয়ার্ডটা দিয়ে আমরা কানেক্ট করে দিচ্ছি বা সম্পর্ক তৈরি করে দিচ্ছি, সেটাই হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্ব। কিছু কমন ওয়ার্ড আছে, however, moreover, therefore, furthermore, consequently, meanwhile, otherwise। So এগুলো হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্ব। So the last one for you, fortunately no one was hurt। দেখো পুরো সেন্টেন্সটাকে কিন্তু মডিফাই করছে। honestly I don't know the answer, clearly she is the best candidate। সো এই যে পুরো সেন্টেন্সটাকে যে
মডিফাই করছে সেটাই হচ্ছে সেন্টেন্স অ্যাডভার্ব, মডিফাইজ অ্যান এন্টায়ার সেন্টেন্স রেদার দেন আ সিঙ্গেল ওয়ার্ড, একটা সিঙ্গেল ওয়ার্ডকে না মডিফাই করে পুরো সেন্টেন্সটাকে মডিফাই করছে। সো আমরা একটু অ্যাট এ গ্ল্যান্স দেখে নিই, আমরা কুইক একটা সামারি দেখবো। এটা আমি বলার থেকে তোমরা ভিডিওটা পজ করে যদি দেখো তাহলে আরো বেশি ভালো হবে, তাহলে আমার ভিডিও কমে যাবে। তো এবার আমরা একটু কোশ্চেনে যাব, তার আগে বলে নেই নিচে একটা সেন্টেন্স দেওয়া হয়েছে তোমাদেরকে, আন্ডারস্ট্যান্ডিং অ্যাডভার্বস অ্যান্ড দেয়ার টাইপস ইজ এসেনশিয়াল। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বলা হচ্ছে যে অ্যাডভার্বটাকে বোঝা এবং তাদের অপরিহার্য, তাদের যে প্রকারভেদে আছে এটা খুবই অপরিহার্য ফর বিল্ডিং গ্রামাটিক্যালি কারেক্ট অ্যান্ড এক্সপ্রেসিভ সেন্টেন্সেস ইন ইংলিশ, ইংলিশের সেন্টেন্সগুলোকে এক্সপ্রেস করার জন্য বা গ্রামাটিক্যালি কারেক্ট করার জন্য এটাকে অবশ্যই অ্যাডভার্ব সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে। তো আমরা এবার কোশ্চেনে চলে যাচ্ছি। তোমাদের প্রথমেই যে আমরা এক্সারসাইজটি দিয়েছিলাম সেখান থেকে এখন আমরা ক্লাসিফিকেশন করব বা ক্লাসিফাই করব। দেখো এখানে আন্ডারলাইন ওয়ার্ডগুলো, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। এখন তোমাদের কাজ হচ্ছে এইগুলো, আমরা যে 11টা প্রকারভেদ পড়লাম যে অ্যাডভার্বের, এই 11টার মধ্যে এখানে যে ওয়ার্ডগুলো আছে কোনটি কোন ধরনের অ্যাডভার্ব এটা তোমাদের লিখতে হবে। আশা করি সবাই এই এক্সারসাইজটি করবে, এক্সারসাইজ কেউ মিস করবে না, তাহলে আমরা ক্লাসটি করে কে কতটুকু জানলাম এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি সবাই এটা কপিতে লিখে তোমরা এটাকে মেসেজটাকে আপলোড করবা, অথবা আমাদের কমেন্ট সেকশনে যে ইয়েস্টারডে দিকে হাইফেন দিয়ে সেটা কোন ধরনের ভার্ব এটা লিখে কমেন্ট করবা। তো আই থিঙ্ক সবাই এনজয় করেছো ক্লাসটি। সবার উদ্দেশ্যে বলছি, ইফ ইউ এনজয়েড দ্য ক্লাস, প্লিজ লাইক, comment your thoughts and share with your friends, and don't forget to subscribe to the channel and press the bell button to get the new videos earlier. Thank you very much. Thank you for your support. Assalamu alaikum wa rahmatullah.